সভ্য যুগের কেমন অসভ্য ঢং, পরপুরুষকে দেখায় নারী গায়ের রং, ইশারাতে কথা বলে বুকটাকে ফুলিয়ে, রাজপথে চলে তারা চুলগুলো ঝুলিয়ে, ক্ষণে ক্ষণে করে তারা প্রেম, অহরহ খায় ব্যর্থতার গেম, কিছুদিনে হয়ে যায় অসতী নারী, এমনি হয় পাপের বোঝা বাড়ি। সাবধান নারীরা, ছেড়ে দাও দুষ্টামি, প্রগতির নামে করোনা আর নষ্টামি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এখানে যারা বাবা আছেন, এখানে যারা স্বামী আছেন, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আল্লাহ বলেছেন মা বোনদেরকে পর্দায় রাখার জন্য, এটা বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু আপনাদের। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ বলেছেন, ও মুসলিম নর নারী, তোমরা বেপর্দায় চলাফেরা কইরো না, তোমাদের জন্য পর্দার বিধানকে আমি ফরজ করে দিলাম। নারী হোক আর পুরুষ হোক, সকলের জন্য আল্লাহ তাআলা পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। এতে আল্লাহ তাআলা মানুষের দাম বাড়াইছেন না কমাইছেন? বাজারের মধ্যে যদি কলা বিক্রি করে, কলাওয়ালা যদি কলাগুলা শিকলা খুলে তারপরে কলা সাজিয়ে রাখে, কেউ কলা কিনবে না, না কেউ কলা কিনবে না, বলবে কলার সিলকা নাই, পোকা মাকড় মাছি মশা বসেছে, এটা খাওয়া যাবে না, এটা ভাইরাস যুক্ত হয়ে গেছে, এটা নেওয়া যাবে না। তদ্রূপ যদি কোনো মা বোনেরা বেপরদা হয়ে চলাফেরা করে, এই মা বোনেরা ওই কলার মতো মানুষ দেখবে বটে, কিন্তু বউ বানাবে না। কারণ কি? কারণ কি? এটাও হলো ওই কলার মতো, এটা রাস্তা দিয়ে হাঁটে, রিক্সাওয়ালা দেখে, ঠেলাওয়ালা দেখে, আলেমে দেখে, জাহেলে দেখে, মূর্খ দেখে, চাষায় দেখে, চাষি দেখে, কৃষক দেখে, শ্রমিকে দেখে, সবার নজর এই মহিলার প্রতি নিবদ্ধ হয়ে গিয়েছে। আর এই মহিলার প্রতি যতগুলা মানুষের নজর গেছে, প্রতিটা মানুষের চোখের জিনা হয়েছে, আর প্রত্যেকটা মানুষের চোখের জিনার বাগের অংশ এই মহিলার মধ্যে চলে গেছে। ইমাম সাহেব চমৎকার আকারে পর্দার আলোচনা করলেন, পর্দার কথা বুঝিয়ে দিলেন। আল্লাহ বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। ও উম্মতের নরনারী, আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দিরা শোনো, নারী জাতি শোনো, আল্লাহ তোমাদেরকে বলতেছেন, নারী জাতি তোমরা ঘর থেকে জাহেলিয়াতের যুগের মানুষদের মতো অশ্লীল অঙ্গভঙ্গি করিয়া রাস্তার মধ্যে বের হয় না। তোমাদের পোশাক আশাক যেন হয় আব্রু আবৃত, বোরকা পরিধান করে। আরে বাংলার মানুষ শুনে নাও, এখনো আজকেও আসতে দেখলাম কয়েকজন মহিলার মাথার মধ্যে বোরকার যে হিজাব লাগানো, এই মাথার হিজাবের উপরে লেখা মাশা আল্লাহ, কোন বোরকার মধ্যে লেখা আলহামদুলিল্লাহ, কোন বোরকার মধ্যে লেখা আল্লাহু আকবার। আমার প্রশ্ন হলো, ও বাবা, তুমি তোমার মেয়েটাকে এই বোরকাটা ক্রয় করে দিলা, ও স্বামী তুমি তোমার স্ত্রীকে এই বোরকাটা ক্রয় করে দিলা, যদি কোনো কারণবশত এই বোরকা পরিহিত অবস্থায় তোমার স্ত্রীর বা তোমার মেয়ের বা তোমার বউয়ের যদি প্রস্রাব পায়খানার ব্যাগ হয়, ওই বোরকা পরিধান করে যদি প্রস্রাব পায়খানায় প্রবেশ করে, তাহলে তার যেমন কবিরা গুনাহ হবে, তদ্রূপ তোমারও কবিরা গুনাহ হবে। এ কারণে বোরকা কিনতে হলো, সাবধানে বোরকা ক্রয় করতে হবে। চটৎকার অ্যাড্রেস দেখে ওই বোরকাগুলা ক্রয় করেও না। আবার এমন কিছু বোরকা এখন বের হয়েছে, আমার মা বোনেরা যে বোরকাগুলা পরিধান করে, এই বোরকাগুলার দিকে নজর দিলে মনে হয় বোরকাই পরে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দৌলতপুরে নাই, আমগো আব্বাই শাহতুলি বাড়ি করছে, হেন আছে। আরে নারী জাতি, নিজেদের সম্মান নিজেরা নষ্ট করো, প্রগতির দোহাই দেখাও, মনে করো যে তুমি এক সভ্য নারী। না না না, তুমি তো সভ্য নারী তখনই হবা যখন তোমার গুণ হবে ফাতেমার গুণ, সভ্য নারী তখনই হবে যখন তোমার গুণ হবে খাদিজার গুণ, সভ্য নারী তুমি তখনই হবে যখন তোমার গুণ হবে বিবি আসিয়ার গুণ, সভ্য নারী তুমি তখনই হবে যখন তোমার গুণ হবে রাবিয়া বসরির গুণ। আর তুমি যদি দুনিয়াবি কাফের মুশরিক নাস্তিক মুরতাদদের মেয়েদের মতো তুমি আটো সাটো পোশাকে আর অঙ্গভঙ্গিতে তুমি চলাফেরা করো, তাহলে তুমি কখনো সভ্যতার প্রদর্শন করো না, বরঞ্চ তুমি হলো অসভ্যতার চরম শিখরে পৌঁছে গেছো। কথা বলেন ঠিক কিনা? সভ্য যুগের কেমন অসভ্য ঢং, পরপুরুষকে দেখায় নারী গায়ের রং, ইশারাতে কথা বলে বুকটাকে ফুলিয়ে, রাজপথে চলে তারা চুলগুলো ঝুলিয়ে, ক্ষণে ক্ষণে করে তারা প্রেম,
অহরহ খায় ব্যর্থতার গেম, কিছুদিনে হয়ে যায় অসতী নারী, এমনি হয় পাপের বোঝা বাড়ি। সাবধান নারীরা, ছেড়ে দাও দুষ্টামি, প্রগতির নামে করোনা আর নষ্টামি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এখানে যারা বাবা আছেন, এখানে যারা স্বামী আছেন, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আল্লাহ বলেছেন মা বোনদেরকে পর্দায় রাখার জন্য, এটা বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু আপনাদের। কথা বলেন ঠিক কিনা? এখন যেই স্বামী মনে করে আমার বিবিরে বন্ধু বান্ধব দেখো খুব মজা লাগে, মজা লাগে না তো বুঝবা কবরে গেলে মজা কারে কয়। কথা বলেন ঠিক কিনা? এ কারণে অসভ্যতা ছেড়ে দিয়ে সভ্যতার দিকে আমরা ফিরে আসি, ইসলামের বিধিবিধানগুলো মানার চেষ্টা করি। পারবো না ইনশাআল্লাহ। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়াদলিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا. وقال صاحب القرآن سيدنا محمد صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا محمد. اللهم صل على وعلى آل سيدنا محمد نے آ کر
कुफ्र को हटाया, कुफ्र को हटाकर सदाकत बताया। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जोरे जोरे मोहब्बत है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतन मिन लिसानी यफ़क़हू क़ौली। या रब करम तो अगर बात ज़बां को जो दिल पर असर करे। আলহামদুলিল্লাহ, দক্ষিণ দৌলতপুর হাজীবাড়ি বাইতুল ফালাহ জামে মসজিদ ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দিগার বুজুর্গ, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদি জনতা, বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের কচিকাঁচা ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে সর্বগুণে গুণান্বিতা শ্রবণরতা আমার মা ও ভগ্নীগণ, মহান রব্বুল আলামিনের আজিম উশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সকলকে তার মহা হুকুম ছিল মাগরিবের নামাজ আদায় করার পরে মসজিদ সংলগ্ন মাঠে তথা আজকের এই জান্নাতের বাগানে উলামায়ে হযরতদের সোহবতে কিছু সময়ের জন্য বসার মতো সুযোগ করে দিলেন, যে আল্লাহ তাআলা কিছু বলার এবং শ্রবণ করার নিমিত্তে উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য যিনি প্রদান করলেন, সে মালিকের দরবারে আমরা সকলেই অবনত মস্তকে উঁচু আওয়াজে শুকরগুজার হচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই মহাব্বতে আন্তরিকতার সাথে সমস্বরে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু শুকরিয়া আদায় করি। আসলে আজকের মাহফিল
মূলত যাকে উদ্দেশ্য করে, যার আগমনকে উপলক্ষ করে আমরা এখানে আয়োজনের ব্যবস্থাপনা করা হয়েছে, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী পাকিস্তানের তারেক জামিল খ্যাত আলোচক, বিশ্ব ভ্রমণকারী আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ, উনি আমাদের এই মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আশা করি যথাসময়ে এসে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। হুজুর অসুস্থ মানুষ, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে শিফায়ে আজলা কুল্লা দায়মা নসিব করুক। আমরা সকলে বলি আমিন। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ পাকের একখানা আয়াতে কালেমা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাগর থেকে একখানা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত, পাঠকৃত হাদিসকে সামনে রেখে আমার ক্ষুদ্র জ্ঞানে আল্লাহ তাআলার মেহেরবানিতে কিছু আলোচনা করার প্রচেষ্টা, শোনার প্রচেষ্টা আমাদের উভয়ের তৌফিক দিবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে বলার, শোনার, পরিশেষে আমলে পরিণত করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। যারা এখনো রোডে ঘাটে, রাস্তাঘাটে, বাড়িতে, কম্বলের নিচে, এখানে সেখানে বসে গল্প গুজবে আড্ডারত অবস্থায় আছেন, সকলকে সবিনয় অনুরোধ করব, মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে আখেরি মোনাজাত দিয়ে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে সামনে রমজান মাসকে পাওয়ার আশা রেখে সকলে এখান থেকে বিদায় নিব। যারা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা আসতে পারি নাই আল্লাহ তাআলা তাদেরকে আসার মতো সুযোগ করে দিক। আমরা বলি আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আজকের এই মাহফিল 28শে জানুয়ারি 2026, আগামীকালকে 29শে জানুয়ারি মাহফিল আসেনি, এখানে থাকবেনি মাহফিল। এটা এখন জান্নাতের বাগান, কালকে কি জান্নাতের বাগান থাকবে? থাকবে না। দৌলতপুরবাসী, অত্র এলাকার সকল মানুষ, আমার চিন্তা চেতনায় বর্তমানে মনে হয় আপনাদের মতো সৌভাগ্যশীল মানুষ অন্য অন্য ইউনিয়নেও নাই। কেন? এই এলাকায় আসতে রাস্তাঘাটে অনেক সমস্যা হয়, তারপরও এই এলাকায় যে সমস্ত বুজুর্গ ওলামায়ে কেরামদের বর্তমানে পদচারণা আমরা পাই, এটা আমাদের পরম পাওয়া এবং সৌভাগ্যের বিষয়। এটা আল্লাহ তাআলার দয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা তো অব্যাহত থাকবে যখন আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সাড়া থাকবে। কথা বলেন ঠিক কিনা? অন্যথায় যারা এই সমস্ত ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দেয়, ওই আলেম ওলামা মাহফিলে এসে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত দাওয়াত দেনেওয়ালারা টেনশন মুক্ত থাকে না। যাদের অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে এই সমস্ত ওলামায়ে কেরাম, মাওলানা আরিফ বিন হাবিব সাহেব হাফিজাহুল্লাহ, আনিসুর রহমান আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ, উজানির হযরতগণ, আজকে নজরুল ইসলাম কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ, ওনাদের শুভ আগমন অত্র এলাকায় হয়। আল্লাহ তাআলা ওনাদেরকে আরো উত্তরোত্তর তারাক্কি, উন্নতি দান করুক। আমরা সকলে বলি আমিন। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কালেমা পাঠ করেছি, এই আয়াতে কালেমাকে সামনে রেখে আমার আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমি ভূমিকায় ভিন্ন কথা না বলে সরাসরি আমার আলোচনায় ঢুকে যাচ্ছি। তবে আমার আলোচনা হবে মসজিদ নিয়ে। কি নিয়ে? শুধু মসজিদ না, মসজিদ প্লাস মসজিদের খতিব সাহেব, দুইজনকে নিয়ে, দুইটাকে নিয়ে, মসজিদের চাকরি আর খতিব সাহেব, হুজুরের আলোচনা কেন্দ্রিক আমার নসিহত আলোচনা চলবে। এর মধ্যেই সবকিছু এসে যাবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। যারা আসে না এদেরকে দাওয়াত দেন না, চলে আসুক না। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। নদী পথে নৌকা চালাও,
ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আগে আমি ওই পাড় যেতে চাই। ডুবে গেলে বেলায় আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলায় আর জমে না। এই জান্নাতি মেলা আজকে ভেঙে গেলে আর জমবে না। কাহারো কাহারো জন্য জীবনের সর্বশেষ জান্নাতি মেলা। কথা বলেন ঠিক কিনা? এ কারণে এখানে সেখানে বসে যে হুজুরের আওয়াজ তো ঘরে বসে দোকানপাটে বসে শোনাই যায়, কিন্তু ওখানে তো জান্নাতের বাগান নাই। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের বাগানটা কোথায়? এখানে। তো ওই বাগানে এসে যদি একবার বসে যেতে পারি, আর মালিক যদি এই প্রতীকী জান্নাতের বাগানে কবুল করে নেন, আসল জান্নাত পেয়ে যাব ইনশাআল্লাহ। তা আমার আলোচনা শুরু হবে মসজিদ প্লাস খতিবের চাকরি নিয়ে, যেটা বর্তমান সমসাময়িক অবস্থার সাথে সামঞ্জস্য রেখেই আমি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। কারণ আমরা যদি এই কথাগুলা না বলি, একদল লোক বলবে হুজুররা এই কথাগুলা কেন বলে না। আবার যদি আমরা এই কথাগুলা বলি, আরেক দল লোক বলবে হুজুরকে কে বলছে এমন কঠিন কঠিন কথা বলতে। কেউ আসে না নাই? অর্থাৎ গইরা ফিরা দোষ হুজুরের কান্দে। এত বছর বলেছে ওলামায়ে কেরাম, এক প্ল্যাটফর্মে আসে না কেন? যখন আসা শুরু হলো তখন আবার অন্য সমালোচনা শুরু হলো। অর্থাৎ হুজুরের দোষের অভাব নেই। এই দোষ নিয়েই হুজুর একজন চাকরি করে মসজিদে। মসজিদটা কোথায়? দৌলতপুর নয়, মসজিদটা হলো বিভাগীয় শহরের একেবারে শহর কেন্দ্রিক এক কেন্দ্রীয় মসজিদ। হুজুরে খতিব হিসাবে নতুন নিয়োগ পেয়েছেন। শুক্রবার দিন জুমার নামাজের পূর্বে, খুতবার পূর্বে আলোচনা করবেন। আলোচনার জন্য হুজুর খুতবা নিলেন। খুতবা নিয়ে হুজুর এবার আলোচনা শুরু করলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলা আখিরিল আয়াহ। আমি কিন্তু হুজুরের কণ্ঠে কণ্ঠে আলোচনা করতেছি আর কি। ইমাম সাহেব বলতেছেন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি করে প্রেরণ করেছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। শুধু তাই নয়, আশরাফুল মাখলুকাতের মধ্যে আল্লাহ আরেকটা ভাগ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এদের মধ্যে যাদের সবচেয়ে বেশি তাকওয়া, এরা সবচেয়ে বেশি সম্মানিত। তো মুসল্লিয়ানে কেরাম, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টিকে সামনে রেখে আলোচনা করার প্রয়াস নিচ্ছি, সেটা হলো আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ পাকে এই শ্রেষ্ঠ জাতির জন্য, শ্রেষ্ঠ উম্মতদের জন্য, শ্রেষ্ঠ সম্প্রদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুদ নামক বস্তুটাকে হারাম করে দিয়েছেন। এই সুদকে কেন্দ্র করে আজকে আমার আলোচনা। কে বলে? ইমাম সাহেব, খতিব সাহেব বলতেছে, আমি না। খতিব সাহেব বলতেছেন যে আজকে আমার আলোচনার প্রতিপাদ্য হলো সুদ। ইমাম সাহেব বলতেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। তো মুসল্লি ভাইরা আমার, আপনারা এখানে যারা আছেন কোনোদিনও সুদ খাবেন না। যারা সুদের সাথে জড়িত আছেন, তারা যদি ইমানদার মুত্তাকি হয়ে থাকেন, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ।
এই আমার ইমানদার বান্দা বান্দিরা, এমন ভাবে আল্লাহ ডাক দিচ্ছেন মনে হয় যেন আল্লাহর খুব প্রিয়। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও আমার ইমানদার বান্দা বান্দি, ও আমার প্রিয়রা, ও আমার জান্নাতের বাসিন্দারা, তোমাদেরকে আমি আহ্বান করছি, তোমরা আল্লাহকে ভয় পাও। কাকে? আল্লাহকে ভয় পাও। আর তোমাদের মধ্যে যদি সুদের কারবার থেকে থাকে তাহলে তোমরা সুদ পরিহার করো, এটা ছেড়ে দাও। কে বলেন? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। একটু কষ্ট করেন তো, সবাই একটু কাছে আসেন আল্লাহর ওয়াস্তে। আধা মিনিটের মধ্যে সবাই একটু কাছে আসেন, ফাঁকা জায়গাটা বন্ধ করে দেন, সবাই একটু কাছে আসেন, একটু জিকির করেন লা ইলাহা। বাবাজি বাবাজি একটু কাছে আসেন, একটু কাছে আসেন, আপনারা একটু কথা শুনেন, একটু কাছে আসেন, ফাঁকা জায়গাটা বন্ধ করেন, পরিবেশটা সুন্দর করেন। ইনশাআল্লাহ আলোচনা কোরআন হাদিস থেকেই হবে, আর বাহির থেকে হবে না ইনশাআল্লাহ। সামনে আসেন ভাইরা আমার। তো ইমাম সাহেব বিস্তর সুদের কুফল, শাস্তি, এগুলা নিয়ে আলোচনা করলেন, দীর্ঘ আলোচনা করলেন। এক পর্যায়ে ইমাম সাহেব বললেন, দেখেন আপনারা হয়তো অনেকে মনে করবেন যে আমি তো সুদ খাই না, আমি তো সুদ দেই না, আমি না হয় সুদের একটু সাক্ষী থাকলাম, আমার কি গুনাহ হবে নাকি? আমি একটু লেখলাম, আমার কি গুনাহ হবে নাকি? ইমাম সাহেব বলে, শুনেন, এই চিন্তা যাদের মধ্যে আসবে তাদের জন্য রাসূলের হাদিস, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু সাওয়াউন। ইমাম সাহেব বলেন, আল্লাহর হাবিব বলেছেন, যে সুদ খাবে, যে সুদ দিবে, সে সুদের কথা লিখবে, যে সুদের ব্যাপারে সাক্ষী থাকবে, উভয়ের গুনাহ সমান। নাউযুবিল্লাহ বলবেন না, উভয়ের গুনাহ কি? সমান। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতের নরনারী শুনে নাও, সুদের গুনাহ যে কত ভয়াবহ, কত ভয়াবহ তুমি কল্পনাও করতে পারবা না, তোমার মাথায় এটা ঢুকবেও না, এত ভয়াবহ গুনাহ। যার কারণে তোমাকে উচিত এটা এই মুহূর্তে স্টপ করে দেওয়া, বন্ধ করে দেওয়া, এটার দিকে আর অগ্রসর না হওয়া, এটাকে গ্রহণ না করা। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতের নরনারী, কেউ যদি সুদের 1 টাকা খায়, 1 টাকা খায়, কিসের? সুদের যদি 1 টাকা খায়, আল্লাহর হাবিব বলেন, নিজের আপন মায়ের সাথে 36 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ হবে, 1 টাকা সুদের খাইলে ওই পরিমাণ গুনাহ হবে। নাউযুবিল্লাহ। আরো জোরে বলি। আমাদের দেশে আছে না নাই? ও ভাই, সুদ আছে না নাই? কঠিন এক জিনিস, কঠিন এক বিষয়। আমাদের সমাজের ইমাম সাহেবগণ, খতিবগণ প্রাণ খুলে এই বিষয়ে আলোচনা করতে পারেন না। কারণ যিনি ইমামতি করেন, যিনি খতিবগিরি করেন, উনি তো এলাকার সব লোক সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন কি রাখেন না? কথা বলে না, রাখেন কি না? তখন তো উনি বয়ান করতে গেলে চোখের সামনে পড়ে যায়। কিন্তু একমাত্র আল্লাহ তাআলার হুকুম, এই ওয়াজ করতে হবে, কোনো দিকে তাকানোর সুযোগ নাই, ওয়াজ করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সুদ হারাম করছেন না হালাল করছেন? আরো জোরে বলেন, হালাল না হারাম? সুদ অনেক ভয়াবহ এক গুনার বিষয়, এটা থেকে আমাদের সকলের বিরত থাকা দরকার। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জাহান্নাম জান্নাত পরিদর্শন করে এসেছেন। জাহান্নামের মধ্যে একদল লোকের শাস্তি দেখেছেন, পেটগুলা মটকার মতো। কিসের মতো? জোরে বলেন। মটকার মতো এক একটা পেট। এই পেটগুলার মধ্যে আল্লাহ তাআলা এত বড় করে এদেরকে শাস্তি দিতেছেন, কারণ হলো দুনিয়ার জমিনে এরা সুদের কারবার করেছিল, এটা হলো এদের শাস্তি। দৌলতপুরবাসী, যদি কাহার মধ্যে সুদের কারবার থেকে থাকে,
এই মুহূর্তে তওবা করে বন্ধ করে দাও। কারণ আল্লাহ বলতেছেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তুমি যদি সুদের ভয়াবহতা শোনার পরেও, আল্লাহর আদেশ শোনার পরেও সুদ না ছাড়ো, তাহলে তুমি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। হযরত ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, যিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ তাআলা সুদ খানেওয়ালাদেরকে, সুদের কারবার করনেওয়ালা, জড়িত থাকনেওয়ালা সবাইকে ডাক দিয়া বলবে, দাঁড়াও মাঠের মধ্যে, তোমরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হও, আমি এবং আমার হাবিবের সাথে যুদ্ধ করার জন্য। নাউযুবিল্লাহ। এখন সেনা মনে হয় কিছু না, এখন সেনা মনে হয় 10,000 টাকা দিলে আমি তো 1,000 লাভ পাই মাসে। এখন তো মনে হয় লাখ টাকার ব্যবসা করে সুদের কারবার লাগাইলে 1 বছরে আমি 1.5 লক্ষ টাকার মালিক হয়ে যাই। মনে হয় যেন আমি খুব ধনী হচ্ছি, আসলে ধনী হচ্ছি না, আমি আস্তে 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 আল্লাহর এমন শত্রুতে পরিণত হচ্ছি যে স্বয়ং আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছেন, আমাকে তার প্রতিদ্বন্দ্বী বানায়া দিয়েছেন। আমার মতো নির্বুক, আমার মতো হতভাগা, আমার মতো কপাল পড়া, আমার মতো একেবারে নষ্টা পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কেউ থাকতে পারে না। এ কারণে মুসলমান ভাইরা রে আমার, যখনই শুনলাম আল্লাহ আদেশ করেছেন এটা বন্ধ করে দাও, এটা বন্ধ করে দিতে হবে। এটা আল্লাহ নিষেধ করেছেন, এটা গ্রহণ করা যাবে না। এখন আসেন, আমি যদি এই জিনিসটা ছেড়ে দেই আমার লাভটা কি? আমাকে আল্লাহ কতটুকুন ভালোবাসবেন এই বিষয়ে একটা ঘটনা শোনাই, আর এই ঘটনাটা গিয়ে দেখবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দার সাথে মিশে গিয়েছে যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। সুদের মতো ভয়াবহ এই বস্তুটাকে পরিহার করতে পারলে, তওবা করে মালিকের কাছে ফিরে আসলে, মালিক বান্দার উপর এত খুশি হন, এত খুশি হন, ওই বান্দাটাকে আল্লাহ তাআলা তার ওলিতে পরিণত করে দেন। বাগদাদ শহরে একজন লোক বসবাস করেন, যার নাম হলো হাবিবে আজমি। নাম কি? হাবিবে আজমি। হাবিবে আজমি যেমন তেমন সুদখোর নয়, এমন একজন সুদখোর। হাবিবে আজমি তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে লিখেন, হাবিবে আজমি চক্রবর্তী হারে সুদ খাইত। সুদের কারবারটা এমন ভাবে করত যে যার বাড়িতে সুদের টাকা আনতে যাইতো, যদি টাকা না পাইতেন খালি হাতে কোনোদিন ফেরত আসেন না, একটা না একটা সাথে করে নিয়ে আসতেন। এমনই একদিন এক বাড়িতে গেলেন সুদের টাকা আনার জন্য, গিয়ে বাড়িতে দেখে একজন মহিলা একটা ছাগলের মাথা কাটতেছে। হাবিবে আজমি বলে, তোমাদের বাড়ির লোক কই? বাড়িওয়ালা কই? কয় বাড়িওয়ালা নাই। আমার সুদের টাকাটা দেয় না। কয় না, আজকে দিয়ে যায় না। হাবিবে আজমি, আজকের জন্য, এই সপ্তাহের জন্য আমাদেরকে মাফ করে দেন, এখন আমাদের হাতে টাকা নাই, আগামী সপ্তাহে আপনাকে আমরা টাকাটা পরিশোধ করে দিব। হাবিবে আজমি বলে, আমার তো একটা অভ্যাস, যার বাড়িতে যাই টাকা না পাইলে খালি হাতে ফেরত আসি না। তোমার হাতের মধ্যে এটা কি? কয় ছাগলের মাথা। কয় তাহলে এই মাথাটাই আমার কাছে দিয়া দাও। ছাগলের মাথাটা হাতের মধ্যে নিয়া নিজ বাড়িতে গিয়া বিবিকে বলে, বিবি গো, এই যে বাড়িতে গিয়েছিলাম সুদের টাকা আনতে পাই নাই, ছাগলের মাথাটা নিয়ে আসছি, এটাকে সুন্দর করে প্রসেসিং করে রান্না করে আমার জন্য ব্যবস্থা করো। যদি লাকড়ি না থাকে তাও আমাকে বলো, দেখি আরেক বাড়িতে যাই, ওখান থেকে লাকড়ির ব্যবস্থা করে আনি। বিবি বললেন, লাকড়ি তো নাই। হাবিবে আজমি আরেক বাড়িতে গেলেন সুদের টাকা আনার জন্য। ওই বাড়িওয়ালাও টাকা দিতে অপারগ, তার বাড়ি থেকে লাকড়ি মাথায় করে নিয়ে এসে বললেন, ধরো বিবি। লাকড়িও নিয়ে আসলেন।
আসলাম, ছাগলের মাথাও নিয়ে আসলাম। আর দেরি করো না, সুন্দর করে রান্না করো। আমি একটু পরে গোসল করে বাড়ির দিকে আসতেছি, এরপরে দুপুরের খানা খাবো, লাঞ্চ করব। তুমি এটা ব্যবস্থা করে রাখো। বিবি সাহেবা ওনার কথা মতো ছাগলের মাথা কেটে লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে সুন্দর করে পরিপাটি করে ছাগলের মাথা রান্না করে এক জায়গায় রেখে দিলেন। রান্না করে ভাত রেখে দিলেন আরেক জায়গায় রেখে দিয়ে স্বামীর জন্য অপেক্ষা করতেছেন। স্বামী যখন ঘরের মধ্যে ফিরে আসলো, স্বামীকে বললেন, আসেন বসেন, আপনার খাবার প্রস্তুত হয়ে গিয়েছে। স্বামী খাবারের জন্য বসে গেলেন, খাবার প্রস্তুত হয়ে গেল, ভাত দেওয়া হলো প্লেটের মধ্যে। এরা বিবি সাহেবা তার হাত দিয়ে চামচ দিয়ে যখন গোশত নিতে গেল, গোশত নিয়ে যখন স্বামীর পাতের মধ্যে ঢেলে দিল, নজর করে দেখে গোশতর কোনো ছোঁয়াও নাই, গোশতের কোনো চিহ্ন নাই, আছে শুধু মানুষের রক্ত আর রক্ত, আর কিছু দেখা যায় না। এর জড়িত একবার চিন্তা করো, খাবার খাইতেছো না, মানুষের রক্ত খাইতেছো। একবার ভাবো, একবার চিন্তা করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, হাবিবে আজমি নজর করে দেখে তার পাতের মধ্যে শুধু রক্ত দেখা যায়। বিবিও নজর করে দেখে পাতিলের মধ্যে গেটে গুটে দেখে গোশতের কোনো চিহ্ন নাই, শুধু রক্ত আর রক্ত। এবার হাবিবে আজমির চোখ কপালে উঠে গেল, হৃদয়ের মধ্যে ধাক্কা খাইল, হায় হায়, আমার পাতের মধ্যে দেখি মানুষের রক্ত দেখা যায়, আর কিছু দেখা যায় না। বিবিকে বলল, বিবি গো, তোমাকে বললাম ছাগলের মাথা দিতে, তুমি দিয়ে আমাকে রক্ত দিলে, কারণটা কি? বিবি সাহেবা বলে, আমি আর কি করব, আমি তো ছাগলের মাথায় রান্না করেছিলাম, আমি আপনার পাতের মধ্যে দিয়েছি, এখন পাতিলের মধ্যে নজর করে দেখি এখানেও রক্ত, আপনার পাতের মধ্যে রক্ত। এবার বিবির একটু সাহস হইল, তার স্বামীর দিকে নজর দিয়ে এবার বিবি বলে, স্বামী গো, কথা একটা বলবো ভাবছি, বলার সাহস পাই না, কারণ আপনি যে আমার স্বামী। আপনাকে একটা কথা বলতে চাই কিন্তু বলতে পারি না ভয়ে। যদি আপনি রাগ করেন বা আমাকে যদি ঘর থেকে বের করে দেন, আমি কি করব, কোথায় যাব? কিন্তু আপনার এই সুদের কারবার আমারও পছন্দ হয় না, এটা আমিও মেনে নিতে পারি না। কিন্তু আপনার ঘর করি, সংসার করি, যার কারণে আপনাকে কিছু বলতে পারি না। আজকে যেহেতু মৌকা পেয়েছি, সুযোগ পেয়েছি, আজকে স্বামী আপনাকে বলতেছি, এই হারাম কাজ আপনি ছেড়ে দেন। দেখেন না, আপনি যা খাইতেছেন, এতদিন রক্ত খাইছেন, আজকে আল্লাহ সরাসরি আপনাকে দেখায়া দিছে। আল্লাহ তাআলার এক লীলাখানা। এবার রক্তগুলা দেখে হাবিবে আজমির কলিজায় ভয় লেগে গেছে। তার বিবিও এবার বলতেছে, আপনাকে বলেছি বলবো বলতে পারছি না, এগুলা আপনি ছেড়ে দেন, হারাম কাজ আপনি করবেন না। এই অবস্থায় এবার হাবিবে আজমি বুঝতে পারলেন আল্লাহ তাআলা এটাকে হারাম করেছেন, এটা আমার গ্রহণ করা উচিত হয় না। হাবিবে আজমি এবার তওবা করে সকল মানুষের সুদের টাকাগুলা সব ফেরত দিয়ে দিলেন। ফেরত দিতে গিয়ে নিজের পরনের পোশাকটা পর্যন্ত খুলে দিয়ে দিলেন। একটা সালার শর্ট পরে নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে রইলেন। এখানে দুইটা ঘটনা ঘটে গিয়েছে ওনার জীবনের সাথে। এক নাম্বার ঘটনা হলো, উনি তওবা করার আগ পর্যন্ত যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতো, যুবক ছেলেরা, ছোট ছোট বাচ্চারা তাকে দেখে দেখে বলতো, ওই দেখো আল্লাহর শত্রু যায়। হাবিবে আজমি শুনতো কিন্তু কিছু বলতো না। আজকে যখন তওবা করে হাবিবে আজমি নদীর পানে রওনা হলেন, এবার হাবিবে আজমিকে দেখে ওই ছোট ছোট বাচ্চাগুলাই বলতেছে, ওই দেখো আল্লাহর ওলি যায়। সুবহানাল্লাহ বলবেন না, বাদ গিয়া কইেন,
জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন না, একটু আগে ছিল আল্লাহ শত্রু, বাচ্চাদের জবান দিয়া বের হতো, আর এখন ওই বাচ্চাদের জবান দিয়া বের হয় আল্লাহর ওলি। এটাই আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য আসমান এবং জমিনে তাদের জন্য অটোমেটিক ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, হাবিবি আজমি তওবা করে সুদের থেকে ফিরে আসলেন। এখন এমন তওবা করেছেন, কি করবেন, কোথায় যাবেন? মনের মধ্যে আসলো চিন্তা। এই মুহূর্ততে জমিনে বেঁচে আছেন বসরা শহরে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। এবার উনি হাসান বসরির কাছে চলে গেলেন। হাসান বসরির কাছে গিয়ে বায়াত হলেন। ওনার কাছে থেকে ইলমে লাদুনি অর্জন করতে লাগলেন, ইলমে বাতিনি অর্জন করতে থাকলেন। এক পর্যায়ে এমন একটা সিচুয়েশনে চলে গেল হাবিবে আজমি, একদিন দুইজন মিলে, অর্থাৎ হাসান বসরি এবং হাবিবে আজমি রহমাতুল্লাহি আলাইহি ফোরাত নদীর পাড়ে দাঁড়িয়ে রইলেন। হাবিবে আজমি বলে, হুজুর যাবেন না ওই পার? কয় অপেক্ষা করো, নৌকা আসুক তারপরে যাব। হাবিবে আজমি হাসান বসরির হাতটা থাপা মেরে ধরে বলে, নৌকার অপেক্ষা করার দরকার নাই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি বলে দুইজনে মিলে নদী দিয়া হেঁটে হেঁটে নদী পার হয়ে গেলে। কিসের কারণে? তওবা করে ফিরে আসার কারণে। আল্লাহ এত দামি বানায়া দিলেন, সুদের কারবার ছেড়ে দিল। ইমাম সাহেবের আলোচনা শেষ। ইমাম সাহেব আলোচনা শেষ করে এবার বললেন, নামাজ পড়েন। নামাজ পড়া হয়ে গেল। নামাজের পরে ইমাম সাহেব বলে, সভাপতি সাহেব আপনি কোথায় যান? দুপুরে না আপনার বাড়িতে আমার লাঞ্চ। ইমাম সাহেবের এই কথা শুনে সভাপতি বলেন, ধরেন রাখেন আপনার লাঞ্চ, আপনাকে আমি দুপুরে খাওয়াইতে পারবো না, আপনার চাকরি তো নট। কারণটা কি? কে বলেছে আপনাকে সুদের ওয়াজ করতে? আমি যে সুদের কারবার করি আপনাকে কে বলেছে? আল্লাহর কসম কেউই বলে না, আমি জানিও না। আল্লাহর হুকুম ওয়াজ করা, আমি ওয়াজ করেছি, আমার দায়িত্ব বলে দেওয়া, আমি বলে দিয়েছি। এ কথা শোনার পরে সভাপতি বললেন, খানাও নাই, আপনার চাকরিও নাই। ইমাম সাহেব পড়ে গেলেন নিরুপায় হয়ে। এবার ইমাম সাহেব সিদ্ধান্ত নিলেন, বিভাগীয় শহরে আর চাকরি করা যাবে না, এখানে সুদের ওয়াজ করলে ইমামতি থাকে না। ইমাম সাহেব উপশহরে চলে আসলেন চাকরি করার জন্য। উপশহরে চাকরি করতে এসে ইমাম সাহেব খুতবা হাতে নিলেন। আজকে কি বয়ান করবেন? মনে মনে চিন্তা করলেন, সুদের বয়ান করে একবার চাকরি হারাইছি, আজকে আর সুদের বয়ান করা যাবে না। ইমাম সাহেব এবার আজকে কোরআনের আয়াত পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিউনাল্লাহা ওয়া রাসূলা। ইমাম সাহেব এই আয়াত তেলাওয়াত করে মুসল্লিদেরকে ডাক দিয়ে বলে, ও মুসল্লিরা রে আমার, আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতের জন্য কিছু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পদ্ধতি রেখেছেন, যেগুলা গ্রহণ করলে তোমরা দামিতে দামিতে আরো বেশি দামি হয়ে যাবা। যেমন আল্লাহ বলেছেন, ও মুসলিম নর নারী, তোমরা বেপরদায় চলাফেরা কইরো না, তোমাদের জন্য পর্দার বিধানকে আমি ফরজ করে দিলাম। নারী হোক আর পুরুষ হোক, সকলের জন্য আল্লাহ তাআলা পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। এতে আল্লাহ তাআলা মানুষের দাম বাড়াইছেন না কমাইছেন? কথা বলে না, কমাইছেন না বাড়াইছেন? বাজারের মধ্যে যদি কলা বিক্রি করে, কলাওয়ালা যদি কলাগুলা শিকলা খুলে তারপরে কলা সাজিয়ে রাখে, কেউ কলা কিনবে না, না কেউ কলা কিনবে না, বলবে কলার সিল্কা নাই, পোকা মাকড় মাছি মশা বসেছে, এটা খাওয়া যাবে না, এটা ভাইরাস যুক্ত হয়ে গেছে, এটা নেওয়া যাবে না। তদ্রুপ যদি কোনো মা বোনেরা বেপরদা হয়ে চলাফেরা করে, এই মা বোনেরা ওই কলার মতো মানুষ দেখবে বটে, কিন্তু বউ বানাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি ওর মতো লুচ্চা না হয় তাহলে তারে কেউ বউ বানাইতে চাইবে না। কারণ কি? কারণ কি? কয় এটাও হলো ওই কলার মতো, এটা রাস্তা দিয়ে হাঁটে, রিক্সাওয়ালা দেখে, ঠেলাওয়ালা দেখে, আলেমে দেখে, জাহেলে দেখে, মূর্খ দেখে, চাষায় দেখে, চাষি দেখে, কৃষক দেখে, শ্রমিকে দেখে, সবার নজর এই মহিলার প্রতি নিবদ্ধ হয়ে গিয়েছে। আর এই মহিলার প্রতি যতগুলা মানুষের নজর গেছে, প্রতিটা মানুষের চোখের জিনা গেছে, আর প্রত্যেকটা মানুষের চোখের জিনার বাগের অংশ এই মহিলার মধ্যে চলে গেছে। বলেন না নাউজুবিল্লাহ।
ইমাম সাহেব চমৎকার আকারে পর্দার আলোচনা করলেন, পর্দার কথা বুঝিয়ে দিলেন। আল্লাহ বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। ও উম্মতের নরনারী, আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দিরা শোনো, নারী জাতি শোনো। আল্লাহ তোমাদেরকে বলতেছেন নারী জাতি, তোমরা ঘর থেকে জাহেলিয়াতের যুগের মানুষদের মতো অশ্লীল অঙ্গভঙ্গি করিয়া রাস্তার মধ্যে বের হয় না। তোমাদের পোশাক আশাক যেন হয় আবৃত, বোরকা পরিধান করে। আরে বাংলার মানুষ শুনে নাও, এখনো আজকেও আসতে দেখলাম কয়েকজন মহিলার মাথার মধ্যে বোরকার যে হিজাব লাগানো, এই মাথার হিজাবের উপরে লেখা মাশা আল্লাহ, কোন বোরকার মধ্যে লেখা আলহামদুলিল্লাহ, কোন বোরকার মধ্যে লেখা আল্লাহু আকবার। আমার প্রশ্ন হলো, ও বাবা, তুমি তোমার মেয়েটাকে এই বোরকাটা ক্রয় করে দিলা, ও স্বামী তুমি তোমার স্ত্রীকে এই বোরকাটা ক্রয় করে দিলা, যদি কোনো কারণবশত এই বোরকা পরিহিত অবস্থায় তোমার স্ত্রীর বা তোমার মেয়ের বা তোমার বউয়ের যদি প্রস্রাব পায়খানার ব্যাগ হয়, ওই বোরকা পরিধান করে যদি প্রস্রাব পায়খানায় প্রবেশ করে, তাহলে তার যেমন কবিরা গুনাহ হবে, তদ্রূপ তোমারও কবিরা গুনাহ হবে। এ কারণে বোরকা কিনতে হলো সাবধানে বোরকা ক্রয় করতে হবে। চটৎকার অ্যাড্রেস দেখে ওই বোরকাগুলা ক্রয় করেও না। আবার এমন কিছু বোরকা এখন বের হয়েছে, আমার মা বোনেরা যে বোরকাগুলা পরিধান করে, এই বোরকাগুলার দিকে নজর দিলে মনে হয় বোরকাই পরে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দৌলতপুরে নাই, আমগো আব্বাই শাহতুলি বাড়ি করছে, হেন আছে, দৌলতপুর নাই। আরে নারী জাতি, নিজেদের সম্মান নিজেরা নষ্ট করো, প্রগতির দোহাই দেখাও, মনে করো যে তুমি এক সভ্য নারী। না না না, তুমি তো সভ্য নারী তখনই হবা যখন তোমার গুণ হবে ফাতেমার গুণ। সভ্য নারী তখনই হবে যখন তোমার গুণ হবে খাদিজার গুণ। সভ্য নারী তুমি তখনই হবে যখন তোমার গুণ হবে বিবি আসিয়ার গুণ। সভ্য নারী তুমি তখনই হবে যখন তোমার গুণ হবে রাবিয়া বসরির গুণ। আর তুমি যদি দুনিয়াবি কাফের মুশরিক নাস্তিক মুরতাদদের মেয়েদের মতো তুমি আটো সাটো পোশাকে আর অঙ্গভঙ্গিতে তুমি চলাফেরা করো, তাহলে তুমি কখনো সভ্যতার প্রদর্শন করো না, বরঞ্চ তুমি হলো অসভ্যতার চরম শিখরে পৌঁছে গেছো। কথা বলেন ঠিক কিনা? সভ্য যুগের কেমন অসভ্য ঢং, পর পুরুষকে দেখায় নারী গায়ের রং, ইশারাতে কথা বলে বুকটাকে ফুলিয়ে, রাজপথে চলে তারা চুলগুলো ঝুলিয়ে, ক্ষণে ক্ষণে করে তারা প্রেম, অহরহ খায় ব্যর্থতার গেম। কিছুদিনে হয়ে যায় অসতী নারী, এমনি হয় পাপের বোঝা বাড়ি। সাবধান নারীরা, ছেড়ে দাও দুষ্টামি, প্রগতির নামে করোনা আর নষ্টামি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, এখানে যারা বাবা আছেন, এখানে যারা স্বামী আছেন, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আল্লাহ বলেছেন মা বোনদেরকে পর্দায় রাখার জন্য, এটা বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু আপনাদের। কথা বলেন ঠিক কিনা? এখন যেই স্বামী মনে করে আমার বিবিরে বন্ধু বান্ধব দেখো খুব মজা লাগে, মজা লাগে না তো বুঝবা কবরে গেলে মজা কারে কয়। কথা বলেন ঠিক কিনা? এ কারণে অসভ্যতা ছেড়ে দিয়ে সভ্যতার দিকে আমরা ফিরে আসি, ইসলামের বিধিবিধানগুলো মানার চেষ্টা করি। পারবো না ইনশাআল্লাহ? চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। ইমাম সাহেবের পর্দার ওয়াজ শেষ, ওয়াখির দাওয়ানা শেষ, নামাজ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে ইমাম সাহেব বলতেছেন সেক্রেটারি সাহেবকে ডাক দিয়া, ওই কই যান? আপনার বাড়িতে না দুপুরের খানা? উপশহরের মসজিদের ইমাম খতিব সাহেব। সেক্রেটারি বলেন, দূরে মিয়া রাখেন আপনার খানা। কে বলেছে আপনাকে পর্দার ওয়াজ করতে? আমার বউ যে আশায় বেড়াকে এখানে সেখানে উলঙ্গ হইয়া বেপরদা হইয়া চলাফেরা করে, আপনারে কে বলে দিয়েছে আপনি পর্দার ওয়াজ করে? আমার তো 12টা বাজায়া দিছেন, আপনার চাকরিও নাই, খাবারও নাই, আউট হয়ে যান। ইমাম সাহেব হতাশ হয়ে এবার উপশহরের চাকরি ছেড়ে দিয়ে এবার চিন্তা করলেন দৌলতপুর গ্রামে চলে যায়। গ্রামের মানুষ তোরে তো কিছু বুঝে না। ইমাম সাহেব গ্রামে আইসা মসজিদে চাকরি নিলেন। চাকরি নিয়ে এবার জুমার দিন ইমাম সাহেব দৃঢ় প্রতিজ্ঞা করলেন, আল্লাহর হুকুম, আজকে কোনো ওয়াজ চলবে না, শুধু নামাজ আর খুতবা হবে। ইমাম সাহেব নামাজ আর খুতবা। ইমাম সাহেব বলে সময় হয়েছে 4 রাকাত ক্বাবলা জুমা পড়ে নিন। ক্বাবলা জুমা হয়ে গেল, খুতবা হাতে নিলেন, খুতবা হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ার পরে ইমাম সাহেব টান দিলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম
ইন্নাকা লামিনাল মুরসালিন। ইমাম সাহেব সূরা ইয়াসিন দিয়া জুমার নামাজ শেষ করে। এবার ইমাম সাহেব কেশিয়ার সাহেবকে ডাক দেয়, ও কেশিয়ার সাহেব কই গেলেন আপনি? কাছে আসেন, আপনার বাড়িতে না আমার খানা। কদর মিয়া রাখেন আপনার খানা, চাকরি দিলাম আমি, সংসার চালানোর জন্য বেতন দিব আমি, আর আপনি নামাজের মধ্যে দোয়া করলেন সভাপতিরা সেক্রেটারি নিয়ে। ইমাম সাহেব মনে মনে কয় আজকে আবার কোন বিপদে পড়লাম, আজকে তো সুদূর ওয়াজও করি না, পর্দার ওয়াজও করি না, এখন কোন মুসিবতে পড়ে গেলাম। এবার কেশিয়ার বলে বুঝছি, আপনি সভাপতিরে ভালোবাসেন, সেক্রেটারিরে ভালোবাসেন, আমারে ভালোবাসেন না। কিভাবে বুঝলা তুমি? তোমাকে আমি ভালোবাসি না। আপনি নামাজের মধ্যে বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, সভাপতির নাম ইয়াসিন, হাকিম হলো সেক্রেটারির নাম, হাকিমের নাম বললেন, সেক্রেটারির নাম বললেন, সভাপতির নাম বললেন, আমি কেশিয়ারের নাম কই? আসেনি বিপদ, মুসিবতের মধ্যে আসেনি। আসলে আমরা বুঝি না মসজিদ আল্লাহর ঘর, এই ঘরের মালিক আল্লাহ। এই ঘরের যিনি সভাপতি হন, যিনি সেক্রেটারি হন, যিনি কেশিয়ার হন, যিনি কমিটির সদস্য হন, যিনি মুসল্লি হন, সকলের দাম আল্লাহর কাছে কত জানেননি? কত জানেননি? যিনি 1 টাকা দিয়ে মসজিদে সহযোগিতা করেন ওনার দামটা জানেননি? বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি উনি ঘোষণা দিলেন, আমার রাজ্যের মধ্যে আমি নিজ অর্থে, নিজ খরচে, নিজ জায়গায় একটা মসজিদ নির্মাণ করব। এই মসজিদে কাহারও 1 পয়সাও সহযোগিতা নিব না। যেই ঘোষণা সেই কাজ। বাদশাহ হারুনুর রশিদ মসজিদ নির্মাণ করলেন। মসজিদ নির্মাণ করে এশার নামাজ মসজিদে জামাতের সাথে কয়েক হাজার লোক মিলিয়ে আদায় করলেন। এশার নামাজ আদায় করে হারুনুর রশিদ বাড়ির দিকে চলে গেলেন। ঘরে গিয়ে রাজপ্রাসাদে গিয়ে অন্দর মহলে ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন। হঠাৎ করে তার স্বপ্নের মধ্যে 2 জন ফেরেশতা এসে তাকে ডাক দিয়া বলে, ও হারুনুর রশিদ, ঘুমিয়ে রইছো কেন? উঠো। ঘুমিয়ে রইছো কেন? উঠো। হারুনুর রশিদ যখন এই কথা শুনলেন উনি উঠে গেলেন। স্বপ্নের মধ্যে উনি দেখতেছেন 2 জন ফেরেশতা নিয়ে বলে, এই দেখেন, এই যে আল্লাহ তাআলা এত সুন্দর আপনি দুনিয়াতে মসজিদ বানানোর কারণে আপনার জন্য মসজিদ নির্মাণ করে দিয়ে একটা বাড়ি নির্মাণ করে দিয়েছেন। কারণ রাসূলের হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যিনি মসজিদ নির্মাণ করবেন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দিবেন। হারুনুর রশিদ নিজের বালাখানা দেখা খুশি হয়ে গেলেন। নজর করে দেখে অনুরূপ আরেকটা বালাখানা পাশে দেখা যায়। হারুনুর রশিদ বললেন, এই বালাখানাটা কার? এটা হলো মুহাম্মদ বিন মুসার বালাখানা। মুহাম্মদ বিন মুসার বালাখানা। উনি ওনার পরিচয় কি? ওনার পরিচয় হলো সামান্য একজন রাজমিস্ত্রি। বাদশাহ হারুনুর রশিদ বললে, আমি ওই ঘরে যাই। অনুমতি নাই, আপনার ঘরের মালিক আপনি নন, ওটা হলো মুহাম্মদ বিন মুসার ঘর। এই কথা বলার পরে তার ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ পড়ে সমস্ত মিস্ত্রিদেরকে ডাকলেন। সবাই আসার পরে বললেন, তোমাদের মধ্যে মুহাম্মদ বিন মুসাকে? একজন বলে, আমার নাম মুহাম্মদ বিন মুসা। তুমি কি আমার মসজিদে কোনো সহযোগিতা করছিলেন? আপনি ঘোষণা দিয়েছেন কোনো সহযোগিতা নিবেন না। আমি সহযোগিতা সরাসরি করতে পারি না। আমার বাড়িতে বাবা কূপ খনন করতে গিয়া নিচ থেকে কয়েকটা দামি দামি পাথর উঠেছিল। আমি রাত্রিবেলা ওই পাথরগুলা আনিয়া আপনার যে পাথরগুলা আছে ওই পাথরগুলার মধ্যে নিক্ষেপ করে ছুড়ে মারলাম আর বললাম, মালিক, হারুনুর রশিদের মতো আমার টাকা নাই, অর্থ নাই, নিজে একটা মসজিদ বানাইতে পারবো না। মালিক গো, সে তো সহযোগিতা নিবে না, কিন্তু মালিক তুমি তো নিবা। আমি এই পাথরের সাথে আমার এই পাথরগুলা দিয়া দিলাম। এই কথা বলার পরে হারুনুর রশিদ কয়, বাবা, কাম তো বানায়া পালাইছো। স্বপ্ন যোগে দেখলাম আল্লাহ তোমার জন্য এই পাথরের কারণে একটা ঘর নির্মাণ করে দিয়েছে। বা চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই মসজিদ দামি জিনিস, এটার রক্ষণাবেক্ষণ, এটার দায়িত্ব পাওয়া অনেক দামি বিষয়। তবে খেয়াল রাখতে হবে, আপনার ইমাম সাহেব, আপনার খতিব সাহেব যেই বয়ানগুলা করে, এই বয়ানগুলা কোরআনের বয়ান কিনা, হাদিসের বয়ান কিনা। হাদিস ও কোরআনের বয়ান হলে পশ্চিম কালো ভুরু কুচকানো তো দূরের কথা, শব্দ করার চেষ্টা করবেন না, না হলে কিয়ামতে মাহশারে আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ কারণে মুসলমান ভাইরা আমার মেসেজ পাল্টা
তিনটা। কয়টা মেসেজ? তিনটা। এক নাম্বার মেসেজ, সুদ বর্জন করব তো ইনশাআল্লাহ। সুদের থেকে আমরা ফিরে আসব। ফিরে আসলে কি হবে? তওবা করলে হাবিবে আজমির মতো আল্লাহ দামি বানায়া দিবে। আর পর্দার মতো বিধানকে আমরা সকলে সমাজে, রাষ্ট্রে থেকে শুরু করে ঘরে, পরিবারে, সর্বক্ষেত্রে বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কারা কারা চেষ্টা করবো? দুইটা হাত উঠে আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ এই মানুষগুলা তাদের পরিবার পরিজনকে পর্দা পশিদের মতো চালাইবে। আল্লাহ আমাকে সহ তাদের সবাইকে এই পর্দার বিধান, ফরজ বিধানকে মানার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ 5 বেলা ফরজ, পর্দা 24 ঘন্টা ফরজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। 3 নাম্বার মেসেজ হলো, মসজিদ কার ঘর? এখানে দায়িত্ব পায়া পাগলামি করা যাবে না। বুঝতে হবে আল্লাহ আমারে পছন্দ করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরের খাদেম বানাইছে, ঘরটা গিয়ে একটু ঝাড়ু দেই। আমি সভাপতি হয়েছি, কি হয়েছে? ঝাড়ু দিলে কি গুনাহ হবে না সওয়াব হবে? বরংস হৃদয় পরিষ্কার করে দিবেন কে? ওমর ইবনুল খাত্তাব মসজিদ ঝাড়ু দিতেন। এই মসজিদটা গত বছর দেখেছি এমন ছিল না, আরেকটু অনুন্নত ছিল, এখন চমৎকার দেখা যায়। আমি আশা করব সময় মিলেমিশে এই মসজিদের উন্নয়ন কল্পে যখনই আপনাদের কাছে ডাক আসবে, আপনি মনে করবেন 1 টাকা দিয়ে সহযোগিতা করা মানে মসজিদ নির্মাণ করে দেওয়া। পার্বতী ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন। আসলে ঘোষণা হয়েছিল আমার সাথে একরকম, আমরা হুজুর অসুস্থ মানুষ, উনি আসবেন কি আসবেন না দোদুল্যমান অবস্থায় বিদ্যমান ছিলাম। কিন্তু যখনই আমরা নিশ্চিত হলাম হুজুর আসবে ইনশাআল্লাহ, কাছাকাছি এসেও গিয়েছেন। এ কারণে হুজুরের নির্দেশ হলো যথাসময় এশার নামাজ আদায় করা। এ কারণে ভাই আবু বকর আয়েশা আমারে বলতেছে, ভাই আগের টাইমে জামাত হবে, আমরা ওই সময় জামাত করব। তারপরও আমি 2-4 মিনিট বেশি হাতে নিয়ে নিছি, সময় নিয়ে নিছি। এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার মরহুম আব্বা সহ এই এলাকার সকল কবরবাসীর জন্য আপনাদের কাছে আন্তরিক দোয়া কামনা করে, আমার জন্য দোয়া কামনা করে, সকল দ্বীনি মারকাজ, মাদ্রাসা, মসজিদ এগুলার জন্য দোয়া করে, দ্বীনি কাজে যাদের সহযোগিতা বিদ্যমান তাদের সকলের জন্য আপনাদের কাছে দোয়া আছে। আমি আমার অগোছালো বক্তব্য এখানেই ইতি টানছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।